আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। বন্ধুরা, উত্তর সহ আমরা দেখে দিব। আর এই হচ্ছে তোমাদের নম্বর বন্টন, এই হচ্ছে তোমাদের সিলেবাস, এটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিবে। আমরা এক এক করে উত্তর সহ তোমাদেরকে দেখিয়ে দিব। প্রথমত আমরা প্রশ্নগুলো দেখে নিই। দেখো তোমাদের প্রশ্ন, এটা হচ্ছে নমুনা প্রশ্ন বার্ষিক পরীক্ষার বা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের। এখানে নৈবেত্তিক প্রশ্ন থাকবে তোমাদের 25 নাম্বার। এই যে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। নৈবেত্তিক প্রশ্ন এখানে এমসিকিউ থাকবে 15 নাম্বার, আর 10টি থাকবে এক কথায় উত্তর। তো প্রথমত বহু নির্বাচন প্রশ্নগুলো আমরা দেখে নিই। 10টি 1 থেকে 15 পর্যন্ত সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে, তাকে কি বলে? এখানে দেখো উত্তর হচ্ছে এই যে উত্তর ক। 1-এর খ হবে প্রমিত ভাষা। এরপরে 2-এর ক শীতল পাটির নকশা, 3-এর গ, এভাবে করে উত্তর সহ আমরা দেখিয়ে দিব। প্রথমত প্রশ্নগুলো দেখে নাও। 1, 2, 3, 4 কবিতাংশের সাথে নিচের কোন কবিতার ভাবগত মিল রয়েছে? 5 দেখো ভাবগত মিলটি হলো কোনটি? এভাবে করে তোমরা লিখতে হবে। তোমাদের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এটি। এরপরে 6, 7, 8, 9 দেখতে পাচ্ছ। 9 নম্বর হচ্ছে কোনটি বিবৃতিবাচক বাক্যের উদাহরণ? এরপর দেখো 10, 11, 12, 13, 14 নম্বর হচ্ছে হাইফেন কখন ব্যবহার করা হয়? 13 নম্বর হচ্ছে কোনটি প্রমিত ভাষার উদাহরণ? 15 নম্বর হচ্ছে চেষ্টা করো অনুষ্ঠানে সবাই যেন উপস্থিত থাকে, কোন বাক্যের উদাহরণ? এই হচ্ছে তোমাদের 15টি, এই যে 15 নাম্বার। এরপর হচ্ছে এক কথায় উত্তর, এটি 10টি থাকবে 10 নাম্বার। এই যে 16 থেকে 25 নাম্বার পর্যন্ত এখানে মোট 10টি প্রশ্ন আছে, 10টি 10 নাম্বার। তাহলে তোমাদের নৈবেত্তিক প্রশ্ন টোটাল 25টি 25 নাম্বার। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 10টি দেওয়া থাকবে, একটা 2 করে 10 দুগুণে 20 নাম্বার। বন্ধুরা, তার আগে আমরা সিলেবাসটা আবার একবার দেখে নিই। তোমাদের সিলেবাস হচ্ছে প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছ, ভিডিওটি পজ করে দেখে নিবে। আর তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে 30 নাম্বারে। অ্যাসাইনমেন্টের উপর থাকবে 10 নাম্বার, অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন উপস্থাপনার উপর থাকবে 10 নাম্বার, শ্রেণীর কাজ থাকবে 10 নাম্বার, মোট 30 নাম্বার। তো এই যে দেখো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 10টা থাকবে 20 নাম্বার। প্রশ্ন হচ্ছে দেখো এই যে রচনামূলক প্রশ্ন, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন মোট 10টি থাকবে। এই যে নিচে 2টি আছে। প্রথমটা হচ্ছে লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের কেন? এটা 2 নাম্বার উত্তর করতে পারলে। এরপরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই 10টি প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে। একটা 2 করে 10টা 20 নাম্বার। এরপরে দেখো রচনামূলক প্রশ্ন, এখানে দৃশ্যপটবিহীন অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে না। একটা 5 করে 3 5-এ 15 নাম্বার। এটা হচ্ছে কেমন? দেখো এটা হচ্ছে এই যে 11 থেকে 15 পর্যন্ত এখানে 5টি প্রশ্ন আছে। তোমাকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে, একটা 5 করে 3টা 15 নাম্বার। যেমন নীল সাদা স্কুল ড্রেস পরে কলেজ, কয়েকজন শিক্ষার্থী স্কুল থেকে ফিরছিল, ইত্যাদি ইত্যাদি। যে কোনো 5টি জ্যোতিষিনের নাম লিখে বাক্যে প্রয়োগ দেখাও। নিচে শব্দগুলো একটি করে প্রতিশব্দ লেখাও। মনে করো তুমি ষষ্ঠ শ্রেণী। এই যে তোমরা ভিডিওটি পজ করে দেখে নিবে বিস্তারিত। এরপরে দেখো এখানে হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে 7টি, যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। একটা 8 করে, 5টা হচ্ছে 5 আর 40 নাম্বার। আর এই প্রশ্নটির মধ্যে 2টি অংশ থাকবে, মানে 2টি প্রশ্ন থাকবে। যেমন দেখো এখানে লেখা আছে এই রচনা প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ এখানে দৃশ্যপট থাকবে অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে। এই যে নিচের কবিতাংশটি পড়ে নিম্নোক্ত প্রশ্ন উত্তর দাও। তো এখানে এটা পড়ে তোমার ক খ প্রশ্ন উত্তর করতে হবে। ক তে 4 নাম্বার, খ তে 4 নাম্বার। উপরের কবিতাংশের সাথে তোমার জীবনের বা চারপাশের যে সম্পর্কে মিল পাওয়া যায় তা ব্যাখ্যা করো। এরপর উপরের কবিতাংশে কবিতার বৈশিষ্ট্য প্রতিফলন হয়েছে কি? তোমার যৌক্তিক মত উপস্থাপন করো। 17 নাম্বার নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নোক্ত প্রশ্ন উত্তর লেখো। এটা পড়েই ক খ প্রশ্ন উত্তর করবা। 17 নাম্বার দেখো 17 তো দেখতে পেরেছো। এই যে ভিডিওটি পজ করে দেখে নিবে। এরপরে হচ্ছে 18 নাম্বার। 18 নাম্বার হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নোক্ত প্রশ্ন উত্তর লিখো। নদী পার হয়ে, এই যে উদ্দীপকটা পড়ে তোমরা ক খ প্রশ্ন উত্তর করবে। এইভাবে তোমাদের বার্ষিক পরীক্ষা প্রশ্ন হবে। অনুচ্ছেদে আমাদের লোকশিল্প প্রবন্ধের যে মিল বা অমিল রয়েছে তা ব্যাখ্যা করো। এইভাবে 19 নম্বরে দেখো নিচের কবিতাংশটি পড়ে নিম্নোক্ত প্রশ্ন উত্তর দাও। এখানে ক খ প্রশ্ন উত্তর করতে হবে তোমাকে।
এরপরে হচ্ছে 20 নাম্বার হচ্ছে মনে করো তোমার বিদ্যালয় সম্পর্কে একটি লেখা প্রস্তুতির জন্য সহপাঠীর ছকে বর্ণিত বিষয়গুলি নির্ধারণ করলো। এই যে এখানে দেওয়া আছে। এখন এটা অনুসারে তোমাকে ক খ প্রশ্ন উত্তর করতে হবে। বন্ধুরা আশা করি দেখতে পেয়েছো প্রশ্নটি। এবারে আসো আমরা উত্তরগুলো করে নিই। নমুনা উত্তর ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা। প্রথমত আমরা এই যে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করি। আহ, মানে নৈর্ব্যক্তিক প্রশ্ন 25টি ছিল, সেখানে 15টি ছিল, প্রথম 15টি বহু নির্বাচনী প্রশ্ন। এই যে কতে ছিল প্রমিত ভাষা, খতে দুই নং হচ্ছে শীতল পাটির নকশা, 3 নম্বর গ, 4 নম্বর ঘ, খ। এখানে 15টি প্রশ্ন উত্তর দেওয়া আছে। এরপরে আহ 16 থেকে 25 পর্যন্ত এগুলো হচ্ছে এক কথায় উত্তর। এখানে দেওয়া আছে রংধনু, সাক্ষ্য, পিপাসা, 17, 18 এই উত্তরগুলো দেখে নিয়েছো তোমরা। এখন আসো আমরা এখানে দেখো 18 নং প্রশ্ন উত্তর দেখো। 18 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে এখানে দুটি অংশ আছে। 18 ক, কর উত্তর হচ্ছে এইটা। এই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ভিডিওটি পজ করে দেখে নিবে। আমি আর বিস্তারিত আলোচনা করতেছি না, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে তাই। আর 18 নম্বর খ নং প্রশ্ন উত্তর হচ্ছে এই যে আহ এখানে যদি এভাবে তোমরা প্রশ্ন উত্তর করো তাহলে এভাবে করলে 1 পাবা, এটা এভাবে করলে 2 পাবা, এভাবে করলে 3 পাবা, এভাবে করলে 4 পাবা। এটা তোমাকে নিয়মটা দেখিয়ে দিয়েছে। আর অন্য প্রশ্ন উত্তরগুলোর জন্য তোমাকে এখানে একটা লেখা আছে দেখো, বলা হয়েছে পরীক্ষার্থীর উত্তর নমুনা উত্তরের হুবহু চাওয়া প্রত্যাশিত নয়। পরীক্ষার্থীর উত্তর এই নমুনা